আবারও পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এবার আমরা সর্বর 2019-এর সমাধান লক্ষ্য করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব 20 মিটার। আমরা একটু লক্ষ্য করি, এখানে একটা হচ্ছে উৎস, এটা হচ্ছে আমাদের একটা প্রতিফলক পৃষ্ঠ ধরে নিলাম এখানে, ঠিক আছে। এখানে আমাদের কোনো শব্দ উৎপন্ন করতেছি, মনে করলাম এই লোকটা এখানে শব্দ উৎপন্ন করতেছে, ধরে নিলাম। বলছে উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব, এখান থেকে এদের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে আমাদের 20 মিটার। তাহলে এখানে যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তি থেকে এই প্রতিফলক পৃষ্ঠ মধ্যবর্তী দূরত্ব কতটুকু? 20 মিটার। এবং বলছে ওই সময়ে বায়ুর তাপমাত্রা, এই সময়ে এখানে যে বায়ু আছে, এই বায়ুর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এখন বলছে শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় নির্ণয় করো। এখানে যে ব্যক্তিটা শব্দ উৎপন্ন করতেছে, এখান থেকে এই যে পৌঁছাবে কিন্তু আমাদের কিন্তু এখানে বলে নাই যে প্রতিধ্বনি কিনা। এই কথাটা কিন্তু ভালোই মনে রাখতে হবে। যদি আমাদের প্রতিধ্বনির কথা বলে তাহলে কিন্তু আমরা এখানে 2s লিখতাম, যে 2s = vt। কিন্তু এখানে বলছে এইখানে শব্দ উৎপন্ন করছে, এখান থেকে এই যে প্রতিফলক পৃষ্ঠ এই পর্যন্ত যেতে তার সময় কতটুকু লাগছে, তাহলে কি 2s হবে? অবশ্যই কিন্তু 2s হবে না। তাহলে কি হবে? s = vt। এইখান থেকে আমরা টেনে নির্ণয় করব। আশা করি বুঝতে পারছি। আবার বলতেছি, আমরা প্রতিধ্বনির ক্ষেত্রে লক্ষ্য করতাম যে এইখানে আগে সর্বপ্রথম শব্দ উৎপন্ন হয়ে এখানে যেত, যাওয়ার পরে পুনরায় আসতো। যে এটা যদি আমাদের s হতো, তাহলে কিন্তু আমাদের মোট দূরত্ব হতো কিন্তু 2s। কিন্তু এবার বলছে এইখানে শব্দ উৎপন্ন করছে, এইখানে যেতে সময় কতটুকু লাগছে, তাহলে কি আমার দূরত্ব 2s উৎপন্ন করছে? 2s কি আমাদের অতিক্রম করছে? না, 2s কিন্তু অতিক্রম করে নাই। সো এখানে কিন্তু আমরা 2s লিখতে পারবো না। তাহলে কি লিখবো? s = vt। আশা করি আমরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছি। তাহলে এবার বলছে পৌঁছানোর সময় নির্ণয় করো, তার মানে s = কি হয়? vt হয়। এখন এখানে এই v এর মানটা আমরা কি বসাবো? s টা বুঝলাম, ঠিক আছে, কিন্তু v এর মানটা আমরা কি বসাবো? v এর মান কি সেই 330 বা 332 বসাবো? অবশ্যই না। কেন না? কারণ এখানে কিন্তু আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নাই, আমার আছে কি এই যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সো এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে বেগটা কতটুকু, এটা কিন্তু আমাকে আগে বের করতে হবে। এরপর আমরা এখানে মানটা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু হবে কি, ঠিক আছে। তাহলে আমরা আগে এই v এর মানটা আমরা বসিয়ে নিই। আমরা ধরে নিই যে v1 বলতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমরা ধরতেছি। সো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ আমরা জানি 330 ms/1, কি তাই না? এরপর আমাদের এই v1 এবং কি t1 আমরা একটু আগে বললাম কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সো t1 বলতে কি বুঝবো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে কি? 273 কেলভিন, তাই না? আমাদের কিন্তু প্রত্যেকবার আমরা বারবার বলি যে তাপমাত্রা দেওয়া থাকবে সেটাকে কিন্তু আমরা কি করব? কেলভিন স্কেলে কিন্তু প্রকাশ করব। সো এখানে কিন্তু আমরা লিখব 273 কেলভিন, ঠিক আছে। এরপরে বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে কি t2, তাহলে t2 করলে কি হবে? 273 যোগ হচ্ছে কি 20, তাহলে 293 কেলভিন। এরপরে তাহলে কি v2 = what? আমরা একটা সূত্র জানি রিলেটেড, আমরা জানি v1 ভাগ v1 = t2 ভাগ হচ্ছে t1। তাহলে v2 = হবে কি v1 √t2 ভাগ হচ্ছে t1। তাহলে এখানে v1 কত? 330 √t2 হচ্ছে 293 আর t1 হচ্ছে 273। আমরা এখান থেকে পাচ্ছি 330 √273
393/273। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 341.87 ms ইনভার্স 1। এটা হচ্ছে কি আমার এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ। এবার আর কোনো কাজ নেই, আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, আবার লিখবো যে আবার আমরা জানি s ইকুয়াল টু কি ভিটি, তাহলে টি ইকুয়াল টু কি হবে s ভাগ ভি। তাহলে s বলতেছে আমাদের কত 20 মিটার, আর এখানে ভি বলতে হচ্ছে ভি, এখানে ভি2 দেই তাহলে সুবিধা হবে। ভি2 341.87, তাহলে সময় লাগবে তাহলে 0.058 সেকেন্ড। এটা হলো আমাদের গ নাম্বারের অ্যান্সার। আশা করি আমরা খুব সহজেই ভালোই বুঝতে পারছি। আমাদের কিন্তু এখান থেকে এইটুকু পর্যন্ত আমাদের প্রশ্নে কি বলছে সেটা আমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমাদের প্রশ্নে কি বলছে? এবার প্রশ্নে বলছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে কিনা। আমরা প্রতিধ্বনির সংখ্যা কি জানি? প্রতিধ্বনির সংখ্যা জানি যে এখানে যদি কোনো একটা শব্দ উৎপন্ন করা হয়, এখানে যাবে, যাওয়ার পরে আবার কি ওইখানে ফিরে আসবে, মানে পুনরাবৃত্তি ঘটবে। ঠিক আছে, এই যে এখানে থেকে যাচ্ছে আবার কি সেখানে আসতেছে। এখন এই ব্যক্তিটা ওই কথাটা শুনতে পাবে কিনা, ঠিক আছে। তাহলে এইখানে আমার আগে কিন্তু ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এখন এখানে তাপমাত্রাটা চেঞ্জ করে দিছে। এখানে বলছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শুনতে পাওয়া যাবে কিনা। আমরা কিন্তু প্রতিধ্বনির ক্ষেত্রে জানি যে 2D ইকুয়াল টু হচ্ছে কি ভিটি, আমরা কিন্তু সূত্র জানি, তাই না? এবং এখান থেকে যদি আমরা টিটা নির্ণয় করি, যদি 0.1 সেকেন্ড সময় হয় বা এর চেয়ে যদি বেশি হয়, ন্যূনতম 0.1 সেকেন্ড হতে হবে, তাই না? যদি 0.1 সেকেন্ড বা এর বেশি হয় তাহলে সেই শব্দ আমরা শুনতে পাবো, কিন্তু 0.1 সেকেন্ডের যদি কম হয় তাহলে কিন্তু আমরা সেই শব্দ শুনতে পাবো না, মানে প্রতিধ্বনি শুনতে পাবো না। তাহলে এই লোকটা এখানে যে শব্দ উৎপন্ন করছে, ঠিক আছে, উৎস থেকে শব্দ উৎপন্ন করছে, তখন তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন ওইখানে গিয়ে বেগ যে হয়েছে ওইটা 0.1 সেকেন্ড বা এর বেশি হয়েছে নাকি কম হয়েছে। যদি বেশি হয় তাহলে শোনা যাবে, বা 0.1 সেকেন্ড হয় তাও শোনা যাবে, কিন্তু এর কম হলে শোনা যাবে না। সুতরাং এখান থেকে আমরা কি নির্ণয় করবো? টি নির্ণয় করবো। এখন এটা নির্ণয় করার আগে আমাদের এখানে যেহেতু ভি এর কথা বলা হচ্ছে, ভি, তাই না, এই ভিটা আমরা এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আগে কি করবো? বের করে নিব। তাহলে আমাদের আগের মতো আমরা কাজ করব। এখানে ভি1 আমরা ধরে নিচ্ছি 330 ms ইনভার্স 1, টি1 হচ্ছে আমাদের 273 কেলভিন। এরপর আমাদের টি2 এবার কিন্তু 30, তাহলে 273 যোগ হচ্ছে 30 কেলভিন, সুতরাং এখানে 303 কেলভিন। তাহলে ভি2 ইকুয়াল টু আপাতত হবে ওয়াট। তাহলে আমরা জানি ভি2 ভাগ ভি1 ইকুয়াল রুট ওভার টি2 ভাগ হচ্ছে কি টি1। তাহলে ভি2 ইকুয়াল টু পাবো ভি1 রুট ওভার টি2 ভাগ হচ্ছে কি টি1। তাহলে এখানে ভি1টা হচ্ছে আমাদের কত? 330 রুট ওভার টি2 হচ্ছে 303 আর টি1 হচ্ছে 273। তাহলে 330 রুট ওভার 330 রুট ওভার 303 ভাগ 273। তাহলে এখানে হচ্ছে 347.66, 347.66 ms ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের কি ভি। তাহলে এবার সূত্র বসিয়ে দিই। আবার আমরা জানি আবার 2D ইকুয়াল টু কি ভিটি, তাহলে টি ইকুয়াল টু হবে কি 2D ভাগ ভি। এখানে ভি বলতে ভি2 বোঝানো হচ্ছে, তাহলে এখানে 2D, তাহলে 2 ইন্টু দূরত্ব কতটুকু? 20 মিটার। এরপরে ভি2 কত আমাদের? 347.66, হিসাব করে পাওয়া যাবে 2 ইন্টু 20 ভাগ 347.66
47.66 0.115 0.115 সেকেন্ড। তাহলে আমাদের 0.115 সেকেন্ড আসছে। তাহলে আমরা শতকরা কি বলতে পারি যে যেহেতু 0.1 গ্রেটার দেন 0.115 তাই প্রতিধ্বনি শোনা যাবে। আশা করি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।